আমি যখন পৌরসভার মেয়র ছিলাম তখন আমার কাছে অনেকেই, আমি একটা অভিজ্ঞতা একটা মিনিট বলবো, যে মৌলিবাজার ক্লাব রোডে এখানে একটা সুইপার কলোনি ছিল। এই সুইপাররা আমাদের পৌরসভায় কাজ করতো, ময়লা আবর্জনার কাজ করতো। তো এখান থেকে সুইপার সরানোর জন্য তারা পাকিস্তান আমল থেকে তারা দাবি জানাচ্ছে, কেউ এখান থেকে এদেরকে সরায় না। আমি যে গেলাম, আমার কাছে আসলো, আমি বললাম কেন সরাবো? বলে সরাবে এখান থেকে মাদক সাপ্লাই হয়। তাহলে কীভাবে? এভাবে সব জিনিস জানতে জানতে আমার একদিন আমি বললাম কীভাবে? হয় যে একটা রিক্সা যায় আর তারা এখান থেকে আসে একটা ফুটলা দেয় আর এর টাকাটা দেয়। তো আমি আমার অভিজ্ঞতার আলোকে একদিন সন্ধ্যার পরে অনেক দিন অনেক লোক, অনেক মুরব্বীরাও যে এখান থেকে তাদেরকে সরাইয়া দেয়। তো আমি একদিন সন্ধ্যার পরে ইচ্ছা করেই আপনার মাগরিবের নামাজ পড়ে একটা রিক্সা নিয়ে, আগে থেকে রাখা ছিল, এই রিক্সা নিয়ে ক্লাব রোড দিয়ে আমার এটা রিক্সাটা যাচ্ছে। তো যাওয়ার সাথে সাথেই ওই যখন ওই তাদের সামনে গেছে, তাদের বস্তির সামনে, এখানে মাত্র 7-8 জায়গা, 10-17 জায়গা, জায়গাটা কিন্তু পৌরসভার। তো আমি গেছি যে এইটাই আমার রিক্সার রুটটা টাঙ্গানো। তো আমাকে আমার হাতটা ঠিক আমি হাঁটির উপরে রাখছি এইভাবে, আমাদের আগে শেখানো হয়েছে, আমি হাতটা এইভাবে রাখছি। তো আমার হাতে একটা পুটলা দিল, আর এখন তো বিনিময় কিছু, এখন দেখে আমার সারি কানে হইয়া চিৎকার শুরু করছে। তা আমি বললাম এই পুটলার মধ্যে কি? না স্যার, আমরা তুমি এই পুটলাটার মধ্যে কি আছে? আমার কাছে কিন্তু দেওয়া দিছে সে হাতের মধ্যে। তারপরে আমি আর কথা বললাম না। এর পরবর্তীতে আমাদের একটা মাথার খাফন সারফেস ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট চক্ষু হাসপাতালের কাছে, সেখানে এখান থেকে 32টা ফ্যামিলি আমি এখান থেকে স্থানান্তর করেছি এবং 2টা ফ্যামিলি আমার দুকা দিয়ে দিছে। এবং আপনারা দেখবেন যে এখন তারা মানুষ হালতে এখানে বসবাস করে এবং এখানে কোনো মাদকের কোনো খারবার নাই। কিন্তু 2টা ফ্যামিলি এখানে রইল, এরা গেল না। এরা আমাদের কইল যে তাদের একটা মেয়ের বিয়ে, তো বিয়ের কারণে তাদেরকে 1 মাস সময় দিতে হবে। তাই বললাম 2টা মাস 1 মাস পরে যাই। 32টা ফ্যামিলি কিন্তু স্থানান্তর করা হয়েছে, এই 2টা ফ্যামিলি আর গেল না, এখনও যায় নাই, এখনও তারা আছে। এরা দুগা দিয়ে আমার কাছে রয়েছে। এইভাবে মাদকের খারবারগুলা হয়। তো এটা ছিল আমাদের পৌরসভার সামনে, এখানে মৌলভীবাজার ক্লাবের এখানে পুলিশের এসপি সাহেব যাই, আমরা যাই, ডিসি সাহেবের বাংলা, তারপরে সব কিছু গুরুত্বপূর্ণ অফিসগুলা কিন্তু এইভাবে এগুলা করত। তো আমরা আমাদের গার্জিয়ান যারা আছি, আমাদেরকে আগে পুলিশ সবসময় সক্রিয় থাকে, সচেতন থাকে। পুলিশের ইচ্ছা নাই যে আমাদের সমাজটা ধ্বংস হোক, কিন্তু তাদেরকে আমাদের সহযোগিতা করতে হবে। আমি একটা স্কুল কমিটি এবং একটা কলেজ কমিটি, ম্যানেজিং কমিটির প্রেসিডেন্ট। আমি এই 5 আগস্টের পরে, 5 আগস্ট আমাদের সরকার আসার পরে আমি এই কমিটির যে স্কুলের যে ছাত্রছাত্রীদের যে অবস্থা, যে করুণ অবস্থা আমি দেখেছি, এগুলা যে কবে থেকে এগুলা পরিবর্তন হবে এটা আমি ভাষায় প্রকাশ করার মতো নয়। এটা আপনারা পত্রপত্রিকার মাধ্যমে জানতে পারবেন। এবারে যে পরীক্ষা আরও খারাপ রেজাল্ট হবে, কারণ এবারের যে প্রশ্নগুলা করা হয়েছে এগুলা নিয়ম মাফিক আগে যেভাবে করা হইতো আমাদের আমলে, সেই আমলে সহজভাবে ফাঁস করার জন্য কোনো প্রশ্ন তৈরি করা হয়নি, যার জন্য এবার আরও হবে। তো সুতরাং আমি এই জিনিসটি বলবো যে আমরা যারা অভিভাবক বৃদ্ধ আছি, আমাদের বাচ্চা কাচ্চারা কী করে, সন্ধ্যার পরে কোথায় যায়, আড্ডা মারে, এই আমাদের প্রায় প্রতি মহল্লায়, রাস্তাঘাটে, গ্রামে গঞ্জে, ওয়ার্ডে আমি একটা জিনিস দেখতে পাই যে বাচ্চারা তারা আড্ডা মারে বসিয়া, বেশ কয়েকজন। এটা আপনাদের চোখের সামনে পড়ে না এগুলো? এই যে সন্ধ্যার সময় ঘর থেকে ছাত্রদের বের হওয়া, আমরা কিন্তু ঘরতে বের হতে পারতাম না, আমাদের গার্জিয়ানরা আমাদেরকে দিতে পারেন না, আমাদেরকে দেন নাই, খুব কড়া শাসনের মধ্যে আমাদেরকে রাখতেন। তো আমরা যদি আমাদের এই সন্তানদেরকে কড়া শাসনের মধ্যে না রাখি তাহলে কিন্তু সন্তান মানুষ হবে না। মাদক, আমরা যারা এখানে যারা নেতৃবৃন্দ আছেন, সুশীল সমাজ আছেন ছাত্র সাংবাদিক ভাইয়েরা, আমরা প্রত্যেকেই আমাদের পাড়া মহল্লায়, আমাদের গ্রামে আমরা জানি মাদক কে সেবন করে, কে আনিয়া দেয়, আমরা জানি না। এটা একটু চোখ পেরিয়ে আমরা খুঁজতে পারি যে কে আনিয়া দেয়। সুতরাং আমরা এগুলা থেকে সাবধান থাকতাম, আমরা সচেতন হইতাম, নাগরিক আমরা বিশেষ করে গার্জিয়ান যারা, আমরা সচেতন হইতাম। এবং সবার কথা শোনার জন্য তেনার ফ্লাইট ক্যান্সেল করে পরবর্তী ফ্লাইটে উনি ঢাকা যাবেন। এই জন্য ওনাকে ধন্যবাদ জানাই যে উনি আমাদেরকে সময়টা দিয়েছেন। আমার বক্তব্য আর দীর্ঘায়ু নয়, আমি ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।